সপ্তাহ জুড়ে বৃষ্টিতে ৬ মে থেকে তাপপ্রবাহ মুক্ত সারা দেশ। আর দু একদিন পর থেকে কমবে বৃষ্টি। এরপরে দেশের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা, জানাচ্ছেন মানিক শিকদার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এপ্রিলে শুরু হওয়া স্মরণকালের দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের অবসান হয় গত ৬ মে। এরপর সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ১৫ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর কমতে থাকবে বৃষ্টি, ফলে কিছুটা বাড়বে তাপমাত্রাও। ১৮ তারিখ বা ১৯ তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত অনেকটাই দেশের উপর কমে যাবে। বৃষ্টিপাত না হলে কিন্তু এই সময় কিন্তু তাপ প্রবাহ হয় বাংলাদেশের উপরে, কারণ এই সময় সূর্য আমাদের মাথার উপর কিরণ দিতে থাকে, দিনের পরিধি অনেক বৃদ্ধি পেতে থাকে। সূর্য যে কিরণকাল কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে থাকে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ঈশ্বরদীতে ৩৭ ডিগ্রি। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়লে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তবে এপ্রিলের মতো তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা নেই চলতি মাসে। আপাতত আমরা এই মাসে আর ওই ধরনের পরিস্থিতি হবে এই আশঙ্কা আমরা করছি না, কারণ এখন বৃষ্টিপাত কমে গেলেও কিন্তু ওইভাবে দীর্ঘ যে সময় ধরে বৃষ্টিহীন দেশ থাকবে ওই অবস্থা থাকবে না। হয়তো ৫ দিন বা ৬ দিন বা ৭ দিন হয়তো বৃষ্টিহীন থাকতে পারে কোনো কোনো অঞ্চলে। এদিকে আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা ৪৩ মিলিমিটার রেকর্ড করেছি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।